সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ কিন্তু বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে কিন্তু আবারও একটা নতুন ব্লগ শুরু করেছি। তো এই হচ্ছে আমাদের এক পাশের বাড়ির কাকু, উনি কিন্তু আমাদের গাড়িগুলোকে ধুয়ে দিয়েছে, খুব সুন্দর করেই ধুয়ে দিয়েছে, কারণ গাড়িগুলোতেও তো পুজো দিতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমি স্নান দান করে কিন্তু পুজোর কাজে লেগে গেছি। তো যেহেতু ঠাকুরমশাই চলে আসবে, আর ঠাকুরমশাই আমাদেরকে টাইম দিয়েছিল 9টা থেকে 9:30টার মধ্যে আর কি চলে আসবে। তো আমাকে এই 9টা থেকে 9:30টার আগেই আর কি সব কিছু কমপ্লিট করতে হবে। তো আমাকে কে ক্যামেরা করে দিচ্ছে সেটা একবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই, গুড মর্নিং বলো। এদিকে তাকাও। তো দেখো, এটা আমি সাজিয়েছি কেমন হয়। ওনাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান দান সেরে একদম আমার সঙ্গে মানে কাজে হাত লাগিয়েছে। তো এইদিকে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে ঘটের চারপাশে দেখো সাদা ফুলগুলো দিয়ে কিন্তু সাজিয়েছে। আর এইদিকে আমি ফল কাটছিলাম, কিন্তু আমাকে বলছিল যে আমি কাটবো, মানে সোনা ফল কাটবে বলছিল। তো ওকে কি আর দেওয়া যায় বলো। তো এই যে দেখো, এদিকে মা মেয়ে দুজনে বসে পড়েছি ফল নিয়ে। তো আগে ফলগুলো কেটে তারপরে চলে যাবো ওইদিকে আরো ভোগের রান্না করতে। দেখো আমি তো ফলগুলো কেটে কেটে রাখছি, কিন্তু সোনা দেখো কত সুন্দর করে থালায় মানে ফলগুলোকে সাজিয়েছে, মানে সবগুলো আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে মাঝখানে চেরিগুলো রেখেছে। ভাবা যায় ও কত সুন্দর কাজ শিখে যাচ্ছে একটু একটু করে। আর এই যে এদিকে এখন চলে এসেছি লুচি বানাতে। একদিকে বেলছি এবার কিন্তু আমি ভোগের খিচুড়ি রান্না করছি। আর ভোগের খিচুড়ি রান্না করার আগে আমি কিন্তু আবার ফ্রেশ হয়ে শাড়ি পরে তারপর ভোগের খিচুড়ি রান্না করছি। ভোগের খিচুড়ি বলে কথা, আসলে এবার না খুব ইচ্ছে হলো যে শাড়ি পরে ভোগের খিচুড়ি রান্না করব। প্রতিবারই তো নাইটি পরেই আর কি পুজোর কাজগুলো করি। আসলে শাড়ি পরে কাজ করতে না একটু সমস্যা হয়, তবে সব কিছু তো আমি আগেই করে নিয়েছি, শুধু এখন ভোগের খিচুড়িটাই শাড়ি পরে করছি। নাহলে তো দেখোই পুজো শুরু হওয়ার ঠিক আগেই আমি কিন্তু শাড়িটা পরি। তো যাই হোক, সব কিছু এদিকে রান্না হয়ে গেছে। আর দেখো ঠাকুরের সামনে কিন্তু সাজিয়েও রেখেছি। আর যিনি আর কি ঢাক বাজায় উনি তো চলে এসেছে, আর ঠাকুরমশাই এখনও আসেনি। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে কিন্তু এখন ঠাকুরমশাই চলেও এসেছে, এই যে দেখো। তো পুজোও শুরু হয়ে গেছে, তো চলো। ওং সর্ব মঙ্গল মঙ্গলে শিবে নমঃ। বলো ওং দেব শিল্পন
শ্রী বিশ্বকর্মণে নমো নমঃ। বাইক তো ওদিকে তো দেখলেই আমার পুজো হয়ে গেছে, আর এখন চলে এসেছি খিচুড়ি বসাতে। তারপরে খিচুড়িটা করার পরে কিন্তু আমার সবজিটা, আর এই যে এদিকে হচ্ছে চালটা ধুয়ে নিয়ে আসলাম। তো জলটা গরম হয়ে গেলে কিন্তু চালটা দিয়ে দিই। প্রচণ্ড উপোস ভাঙিনি, খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে তুমি প্রসাদ খেতে। মাও খায়নি, শুধু সোনা খেয়েছে। তোমাদের দাদাটাই খেলো, ওর সঙ্গে দুটো বন্ধু এসেছিলো, ওরাও খেয়েছে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে এটা। আর এদিকে সবজি, আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ওর মা বাবা ঠাকুমা সবাই এসছে প্রসাদ নিতে, তাই আর কি আমি একটু রাখলাম। আর খুব কান্নাকাটি করছিল, তো যেই আর কি বিছানাতে শুয়ে দিলাম, দেখো এখন একদম চুপ হয়ে গেছে। আর এই হচ্ছে পুচকুটার মা। হাওয়া লাগে, গরম লাগছে। আসলে কি কোলে বেশি গরম গো, বাচ্চাদের শুয়ে আছে একটু গরম লাগে, গরম লাগে। আর সোনা তো পুচকুটাকে পেয়ে ভীষণ খুশি, ওকে আর বাড়ি যেতেই দিবে না, এরকম একটা অবস্থা। আর কান্না করছিল বলে ওকে না সোনা ওর খেলনাগুলো বের করে দিচ্ছিল, যেন তবুও পুচকুটা চুপ হয়ে যায়। আর ওকে খুশি করার জন্য দেখো ও কন্টিনিউ এভাবে লাফিয়ে যাচ্ছে। হাসি হাসি, এখন তো থাকতেও পারবে মনে হয় না, এখন তুমি থাকতে পারবা, যাইতেও হবে না বাড়িতে, আর যাইতেও দিব না। যাই মা চলে যাক নাকি? হ্যাঁ, মা চলে যাবে। দুস্তু দুস্তু কি কি, হ্যাঁ ওর দিকে তাকিয়ে খুব হাসছিল, খেলা করছিল, সেই জন্য সোনা তো ভীষণ খুশি। আর এইদিকে তো এই যে গপু সোনাকে নিয়ে এসেছে, এনে দেখাচ্ছে, এই যে দেখো ভাই এটা লাগবে এটা লাগবে, মানে এরকম করছিল। এখানে আমি মিউট করে রেখেছি কারণ টিভিটা অন ছিল, আর এখানে না একটা মিউজিক চলছিল, সেই জন্য। তো সবার কিন্তু প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। তুমি টাটা দাও।